তোমার প্রিয় মানুষের শাসন যদি তোমার কাছে বিরক্ত লাগে, তাহলে তুমি তাকে কখনোই ভালোবাসতে পারোনি। একটা কথা মনে রেখো, শাসন করা তারই সাজে যে সোহাগ করতে জানে। যে তোমারে ভালোবাসবে সে যদি তোমাকে শাসন না করে, অধিকার না দেখায়, তাহলে তোমার বুঝে নিতে হবে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। মানুষ তার উপরে রাগ করে, শাসন করে যাকে সে মন থেকে অনেক বেশি ভালোবাসে। সবাই শুধু রাগ কিংবা শাসনটুকু দেখে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটুকু কেউ দেখতে চায় না। যেখানে শাসন কিংবা রাগ অভিমান নেই, সেখানে ভালোবাসার কোনো ছিটে ফোটাও থাকে না। কেউ তোমার উপর অকারণে রাগ দেখালো কিংবা শাসন করছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে মানুষটা তোমাকে সবার থেকে আলাদা চোখে দেখে। যে মানুষটা শাসন করে, তোমার ভুল ত্রুটিগুলো তোমাকে ধরিয়ে দেয়, সেই মানুষটা তোমাকে ভালোবাসে। সে আসলে চায় না তুমি ভুল কিছু করো কিংবা তোমার নামে কেউ আজে বাজে কোনো কথা বলুক। সে বরাবরই চাই তোমার ভালো কিছু হোক, কারণ সেই মানুষটা যে তোমাকে ভালোবাসে। প্রিয় মানুষ ছাড়া আর কেউ তোমাকে রাগ কিংবা শাসন করবে না, কারণ রাগ, শাসন এই সমস্ত কিছু প্রিয় মানুষের ক্ষেত্রেই মানায়। কেউ তোমাকে শাসন করছে, রাগ করতেছে, আর তুমি যদি বিরক্ত হয়ে অবহেলা কিংবা ইগনোর করো, তাহলে দেখবা একদিন সেই মানুষটা তোমাকে আর রাগ করছে না, শাসন দেখাইতেছে না, তোমাকে সঠিক পথে নিয়ে যাইতেছে না। তখন তুমি নিজেই তাকে অনেক বেশি মিস করবা, কারণ ততক্ষণে তুমি অনেক বেশি দেরি করে ফেলবা। রাগ, অভিমান কিংবা শাসনগুলোকে আপন করতে শেখো প্রিয়। দেখবা এমন একটা সময় আসবে যখন মানুষগুলো তোমাকে অনেক বেশি প্রিয়ভাবে গ্রহণ করবে। এই যুগে মানুষের অভাব নেই, কিন্তু শুধু একটা প্রিয় মানুষের বড়ই অভাব।